আজ শনিবার, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে আমি চলে এসেছি আপনাদের সামনে মাটির কথা অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আমি আপনাদের নিয়ে যাব যে সকল জায়গা থেকে যায় প্রচারের আড়ালে। এই সব খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাত গোড়েরহাট গ্রামে। সেখানেই উদ্ভিদ থেকে সংগৃহীত পচনশীল দ্রব্যকে রাসায়নিক দ্রব্যের দ্বারায় অপচনশীল দ্রব্যে পরিণত করে বানানো হয় ঘর বা অনুষ্ঠান বাড়ি সাজানোর জন্য পাতা, ফুল, আরও শৌখিন সামগ্রী। সেই প্রতিবেদন রইল আপনাদের জন্য। আমাদের পশ্চিমবাংলার কুটির শিল্পের সুনাম দেশজোড়া। শুধু দেশজোড়া বললে ভুল হবে, কারণ পশ্চিমবাংলার গ্রাম মফস্বলের মানুষের হাতের কাজ পৌঁছে যায় পৃথিবীর বিভিন্ন দেশে। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার প্রকৃতির কোলে এত সম্পদ দিয়েছেন সৃষ্টিকর্তা, তার সঠিক ব্যবহার করে চলেছেন আমাদের গ্রাম বাংলার সাধারণ আটপৌরে পরিবারের মানুষেরা। সেগুলোই হয়ে উঠেছে তাদের জীবিকা। আজ তেমনই এক জায়গায় নিয়ে যাব আপনাদের আমরা মাটির কথা অনুষ্ঠানের মাধ্যমে। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাতের গোড়েরহাট গ্রাম, যে গ্রামের বেশিরভাগ পরিবার গাছের পাতা, ডাল, কাণ্ড, ফুল, ফল সব কিছুকেই শুকিয়ে রিসাইকেল করে তৈরি করছেন ঘর সাজানোর জন্য ফুল, পাতা বা অনুষ্ঠান বাড়ি সাজানোর জন্য বিভিন্ন সামগ্রী। সেই সব সামগ্রী সত্যিকারের উদ্ভিজ পচনশীল জিনিস দিয়ে তৈরি হলেও সেগুলিকে কেমিক্যাল দিয়ে রিফর্ম করার পর সেগুলি আর থাকছে না পচনশীল। তাই এই ধরনের শৌখিন সামগ্রীগুলি সহজেই পচে যাওয়ার ভয় ছাড়াই ব্যবহার করা যায় বহুদিন পর্যন্ত। আমাদের এনবিটিভির টিম পৌঁছেছিল সেই গ্রামে। সেখানে গিয়ে আমরা কথা বলে নিয়েছি এই সব কাজের সঙ্গে যুক্ত থাকা পুরুষ, নারী, এমনকি শিশুদের সঙ্গেও। সেখান থেকে আমরা জানতে পারলাম অশ্বত্থ গাছের পাতা, তাল পাতা, পাম গাছের ছাল, ভুট্টার খোসা, আরও বিভিন্ন ফল, ফুল, কাণ্ড দিয়ে তৈরি হচ্ছে নানাবিধ শৌখিন সামগ্রী। তাদের সঙ্গে কথা বলে জানা গেল এই সকল হস্তশিল্পগুলি কলকাতার বড়বাজার, নিউ মার্কেট ছাড়াও রপ্তানি হয় বিভিন্ন দেশে। পশ্চিমবঙ্গের এই অন্যতম শিল্প, হস্তশিল্প ও কুটির শিল্প আমাদের পৌঁছে দিচ্ছে বিশ্বের দরবারে। এই সাধারণ কাজগুলোই হয়ে উঠছে আমাদের পরিচয়। এই সকল শিল্পীরা বলছেন যে তাদের কাজের এতটাই চাহিদা, তারা প্রয়োজন মতো যোগান দিয়ে উঠতে পারেন না। তাদের সাথে প্রায় 100 জনেরও বেশি মানুষ কাজ করেন। তাদের পরিবার এই কাজের উপর নির্ভর করেই চলে। চলুন একবার তাদের সাথে কথা বলে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানার গোড়েরহাট, সেই গোড়েরহাটের এই আশেপাশে যে প্রতিটা গ্রাম, প্রতিটি বাড়িতে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস, গাছের পাতা, বিভিন্ন গাছের ফল, কেমিক্যাল দিয়ে সেগুলোকে সাফ করা হচ্ছে। মানে কী কী দিয়ে করছেন আপনারা? এগুলো সাধারণত ন্যাচারাল আইটেম, বিভিন্ন গাছ থেকে আনা। কি গাছের পাতা আছে বেশিরভাগ? এগুলো বেশিরভাগ আশুত্ব গাছের পাতা আছে, বাঁশ গাছের পাতা আছে। এগুলো প্রথমে ব্লিচ করা হয়, মানে একদম সাদা করা হয়। তারপরে এগুলো বিভিন্ন ধরনের এর উপর যেমন খুশি কালার করতে পারবেন, রেড, ইয়েলো, অরেঞ্জ, পিঙ্ক, যা খুশি করতে পারবেন। এটা কোথায় বিক্রি হয় আপনাদের? এগুলো নিউ মার্কেট, বড় বাজার, বিভিন্ন জায়গায় ডেকোরেশনের কাজে বেশিরভাগই লাগে। আমাদের বাড়ি যতটা মেম্বার আছে সব মেম্বারই। কতজন আছে আমাদের বাড়ি? প্রায় 10-11 জন মেম্বার। সবাই এই কাজেই ব্যস্ত? সবাই এই কাজেই ব্যস্ত। আমি একটা কাজ করছি, এবার এটা নিয়ে ভাই একটা কাজ করছে, মা একটা কাজ করছে, বাবা একটা কাজ করছে, মানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছে। আমি ব্লিচ করলাম, একজন কালার করলো, একজন সেটিং করলো, একজন এই করলো, এরকম। এটা হচ্ছে আমাদের মানে পামরিন বলা হয় আর কি, তালের মোচ। এটা মালটা পুরো লম্বা থাকে কাঁচাবেলা, তাহলে রোদে ফেলার পরে মালটা নরম হয়ে যায়, যেদিকে বাঁকাবেন ভাঙবে না। তখন আমরা বটি দিয়ে যাতে চেলা করা হয়, চেলা করার পরে এটা একদম পাক দিয়ে ঘুরে 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 এপারে পাক দিয়ে এটা দড়িতে বাঁধন দেওয়া হয়, বেঁধে তারপর রোদে শুকোনো হয়। রোদে যখন শুকে যায়, এবার দড়িটা কাটার পরে এই ব্যাগটা থেকে যায়, এ আর খুলবে না। তারপরে এর ওপরে এবারে কালার যেরকম মানে অর্ডার হয় আর কি। কটা করতে পারো সারাদিনে? আচ্ছা, পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? এই ফুলটা আমরা শোলা দিয়ে তৈরি করি। বিভিন্ন জায়গায় মেয়েরা সব বাড়িতে বসে কাজ করে। লক্ষ্মীকান্তপুর, পুকুরিয়া, গোপালনগর, এইখানে বাড়িতে বাড়িতে সব মেয়েরা বানায়। এটা সম্পূর্ণ শোলা দিয়ে তৈরি, গাছের পাতা দিয়ে তৈরি, তারপর তাল পাতা, তারপরে খেজুর পাতা, প্লাস্টিকের বল, গড়গড়া জাতীয় একটা ছোট্ট জিনিস আছে, ওটা দিয়েও তৈরি। তাল পাতা দিয়ে বিভিন্ন কোয়ালিটি তৈরি হয়, বা আপনার এই শোলা দিয়ে বিভিন্ন কিছু তৈরি হয়। কত লোক কাজ করে আপনাদের আন্ডারে? আমাদের আন্ডারে 50-60 জন কাজ করে, আরও বেশি, ওই কম নয়। আর আমাদের সব পুকুরিয়া থেকে মাল এখানে দিয়ে যায়,
আমরা এখানে বসে স্টিক বানাই, এখানে বাইনে আমরা বাইরে সব এই মালটা কোথায় যায়, কোথায়? এই মালটা কলকাতায় যায়, দিল্লি, মুম্বাই, আরবে যায়, তারপরে আমেরিকা, সব জায়গায় মাল যায়, সব জায়গায় সাপ্লাই হয়। এটা কি কাজ হয় অ্যাকচুয়ালি, এই ফুলটা নিয়ে কি করে? এটা দিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, সাজায়, তারপর বিয়ে বাড়িতে কাজে লাগে, গেট তৈরি করা, মানে যে কোনো কিছু। এটা ফুলটা এমন একটা ফুল, যে কোনো জিনিস সাজালে ভালো লাগবে। এইভাবে আমরা কাজ করি, আমাদের কোনো ছুটি নেই, আমরা দিন রাত পরিশ্রম করি, তবু দিতে পারি না মাল। কত বছর এটা এই করছে? আমাদের 30 বছর মতো। এই ফুলটা কোথায় বিক্রি হয়? কলকাতায় বা বাইরে ফরেনে যায়। আপনারা নিজেরা পাঠান না এসে কিনে নিয়ে যান? না, পার্টি আছে এখানে, আমি নিজেরা পাঠাই। ওখানে পার্টি আছে, ওখানে হোয়াটসঅ্যাপে পার্টি দিয়ে অনলাইনে টাকা পেমেন্ট হবে। এভাবেই শহর, গ্রাম, মফস্বলের কোণে কোণে লুকিয়ে থাকা মানুষের কথা নিয়ে আসবো মাটির কথা অনুষ্ঠানে আপনাদের সামনে। মাটির কথা অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিবুর রহমান। শুনতে থাকুন, দেখতে থাকুন মাটির কথা অনুষ্ঠান। প্রতি সপ্তাহে মাটির কথা অনুষ্ঠানে আমি আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন সাহস সঞ্চয়ের গল্প। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।